আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে কিভাবে আবেদন করবেন। তো চলুন শুরু করা যাক। ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এখানে দেখতে পাবেন অ্যাডভার্টাইজমেন্ট, দুটো সার্কুলার আছে এবং তারিখ সহ দেয়া আছে। তো আপনারা যদি সার্কুলারটা দেখতে চান সেক্ষেত্রে ক্লিক করে দেখতে পারেন। আর যদি অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিবেন। তো আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন অ্যাভেলেবল যে পোস্টগুলো আছে সেগুলো এখানে দেখতে পাবেন। তো এখানে আমরা ক্লিক করে দেব যে পোস্টে আমরা চাচ্ছি। এখানে ক্লিক করার পরে নেক্সট দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো আমাদের পোস্ট নেম। এরপরে হচ্ছে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, আমরা প্রিমিয়াম মেম্বার কিনা অল জবসের সেটা জানতে যাচ্ছি। তো আমরা এখানে নো দিব। এরপরে হচ্ছে নেক্সট। এখন এই ফর্মে যাবতীয় তথ্য এখানে দিতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্টস নেম। তো অ্যাপ্লিক্যান্টস নেমে আমরা আমাদের অ্যাপ্লিক্যান্টস এর নাম দিয়ে দেব। এরপরে হচ্ছে আবেদনকারীর নাম বাংলায় লিখতে হবে। তো এখানে আমরা বাংলা লিখব। তো বাংলা লেখার জন্য আমাদের কম্পিউটারে অবশ্যই অভ্র কিবোর্ডটা ইনস্টল থাকতে হবে। তো এই হচ্ছে অভ্র কিবোর্ড। আমাদের কম্পিউটারে অবশ্যই অভ্র কিবোর্ডটা ইনস্টল থাকতে হবে। তো ইনস্টল থাকলে এটাকে আমরা ওপেন করে নেব। অভ্র কিবোর্ডটা যদি অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে ওপেন করে নেব। তো এরপরে হচ্ছে এখানে আমরা লেখার জন্য কিবোর্ড থেকে F12 প্রেস করব। F12 প্রেস করলে এখানে ইংলিশ থেকে বাংলা হয়ে যাবে কিবোর্ডটা, তখন আমরা বাংলা লিখতে পারবো। তো আমি কিবোর্ড থেকে F12 প্রেস করে দিচ্ছি। প্রেস করার পরে আমাদের কিবোর্ডটা বাংলা হয়ে গেছে। তো আমরা এখন এখানে বাংলা লিখব। তো আবেদনকারীর নামটা আমরা এখানে বাংলায় লিখে দেব। অবশ্যই এটা NID অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে সমস্ত তথ্য দিতে হবে। তো এখানে আমরা নামটা লিখে দিচ্ছি। এরপর হচ্ছে ফাদার্স নেমে এখানে লিখে দিবেন NID অনুযায়ী। পিতার নাম বাংলায়, এখানে বাংলায় লিখে দিতে হবে। মাদার্স নেম, এখানে মায়ের নামটা লিখতে হবে ইংরেজিতে। এরপরে হচ্ছে বাংলায় লিখতে হবে মায়ের নাম। এরপর হচ্ছে ডেট অফ বার্থ এখানে ক্লিক করলেই আমরা এখানে লেখার জন্য একটা ক্যালেন্ডার দেখতে পাবো। সেই ক্যালেন্ডারে আমাদের ডেট অফ বার্থটা আমরা লিখে দিব। এখানে কিছুই না, জাস্ট ড্রপ ডাউন করতে হবে। ড্রপ ডাউন ক্লিক করলেই আমরা এখানে লিখতে পারবো। এরপর হচ্ছে ন্যাশনালিটি, জাতীয়তা বাংলাদেশি, এটা অটোমেটিকলি দেওয়া থাকবে। এরপর হচ্ছে রিলিজনে ক্লিক করার পরে যে ধর্মের সেটা দিবেন। মুসলিম হলে ইসলাম, সনাতন ধর্মীয় হলে হিন্দুজম, আর বৌদ্ধ হলে বুদ্ধিজম, আর খ্রিস্টান হলে খ্রিস্টিয়ানিটি ক্লিক করে দিবেন। আর যদি আদার্স হয় সেক্ষেত্রে আদার্স দিবেন। তো আমি যার জন্য অ্যাপ্লাই করেছি সে হচ্ছে মুসলিম, তো সেক্ষেত্রে আমরা এখানে ইসলাম দিব। এরপরে হচ্ছে জেন্ডারতে এখান থেকে সিলেক্ট করে দেব। ন্যাশনাল আইডি নাম্বারটা আমরা লিখে দেব। এরপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন না দিলে সমস্যা নেই, তো সেক্ষেত্রে আমরা এটাকে নো করে দেব। এরপর হচ্ছে পাসপোর্ট আইডি, এখানে পাসপোর্ট না দিলে আমরা নো করে দেব, আর যদি দিতে চাই তাহলে ইয়েস দেব। এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাসে যদি বিবাহিত হন তাহলে ম্যারিড দেবেন, আর যদি অবিবাহিত হন তাহলে সিঙ্গেল দেবেন, আর যদি অন্য কোনো অপশন থাকে সেক্ষেত্রে আদার্স দেবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে। এরপর হচ্ছে কনফার্ম মোবাইল নাম্বার, এখানে নম্বরটা আবার টাইপ করে দিবেন। এরপরে হচ্ছে আপনার ইমেল আইডি, যদি ইমেল দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। এখানে আপনাদের যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে কোটা সিলেক্ট করে দিবেন। এখানে দেখতে পাবেন বেশ কিছু কোটা রয়েছে। চাইল্ড অফ ফ্রিডম ফাইটার্স, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, এথনিক মাইনরিটি, নট অ্যাপ্লিকেবল। আচ্ছা, এখানে হচ্ছে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার্স, যদি মুক্তিযোদ্ধার সন্তান হন সেক্ষেত্রে এটা দিবেন। আর যদি শারীরিক কোনো প্রতিবন্ধকতা থাকে সেক্ষেত্রে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড। আর যদি আপনারা ক্ষুদ্র নিগোষ্ঠী হয়ে থাকেন তাহলে এথনিক মাইনরিটিতে ক্লিক করে দিবেন। আর যদি তিনটার কোনোটাই না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করে দিবেন। এরপরে হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনারা কোন ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্লাই করছেন সেটা এখানে দিয়ে দিবেন। যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হন গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট হলে সেমি গভর্নমেন্ট, অ্যাটোনিমাস হলে অ্যাটোনিমাস, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হলে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট,
আর যদি এগুলো অ্যাপ্লাইয়েবল না হয় সেক্ষেত্রে নট অ্যাপ্লাইকেবল দিবেন। এরপরে হচ্ছে আপনার ঠিকানা, প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। প্রথমেই দেখতে পাবেন কেয়ার অফ মানে হচ্ছে পোস্ট অফিস থেকে যখন ডাকযোগে চিঠি পাঠানো হবে সেক্ষেত্রে আপনার পরিবর্তে কে রিসিভ করবে। তো এখানে আপনি আপনার মায়ের নাম, বাবার নাম অথবা ভাই বোন থাকলে তাদের নাম দিতে পারেন। এরপরে হচ্ছে ভিলেজ, রোড, হাউস, ফ্ল্যাট। আচ্ছা, এখানে আপনারা লিখে দিতে পারেন আপনাদের গ্রামের নাম, ফুল অ্যাড্রেসটা। এরপরে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট, কোন জেলা থেকে আপনি আবেদন করছেন সেটা আপনি এখানে লিখে দিবেন। উপজেলা বা পুলিশ স্টেশন, পোস্ট অফিস কোথায় সেটা লিখে দিবেন। এরপর হচ্ছে পোস্ট কোড, আপনার পোস্ট কোডটা আপনি এখানে লিখে দিবেন। এগুলো লেখা শেষ হলে আপনি দেখতে পাবেন আপনার ডান পাশে পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা। তো সেম ভাবে আপনি এখানেও সবগুলো ঘর পূরণ করে দিবেন। আর যদি দুটো সেম হয়, বর্তমান এবং স্থায়ী ঠিকানা সেম হলে উপরে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আপনার এসএসসি বা ইকুইভ্যালেন্ট লেভেল, আপনার এসএসসিটা এখানে দিয়ে দিবেন, রোল নম্বরটা লিখে দিবেন। এরপর হচ্ছে গ্রুপ বা সাবজেক্ট, কোন সাবজেক্ট বা কোন ডিপার্টমেন্ট থেকে পাস করেছেন, বিজনেস স্টাডিজ, জেনারেল, হিউম্যানিটিজ, সায়েন্স বা আদার্স হলে আদার্সেরটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছে এটা এখানে সিলেক্ট করে দিবেন। রেজাল্টের বিষয়টা হচ্ছে ডিভিশনে যদি থাকে সেক্ষেত্রে আপনি ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন লিখে দিবেন। আর জিপি সিস্টেম হলে আউট অফ 4 অথবা আউট অফ 5, দুটোর মাঝে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি দিবেন। এরপর হচ্ছে পাসিং ইয়ারটা কত সেটা এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। পাসিং ইয়ারটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে হচ্ছে এইচএসসি, যদি ইন্টারমিডিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিবেন ইফ অ্যাপ্লাইকেবল, একটা চেক মার্ক করে দিবেন, তাহলে আপনি এই ঘরগুলোতে পূরণ করার জন্য অপশন পাবেন। এখানে সার্কুলারে সম্ভবত এসএসসি পাস চেয়েছে, তো যে কারণে অন্য সব ঘরগুলো ম্যান্ডেটরি নয়, তো সেজন্য এগুলো চেক মার্ক করে আপনি লিখে দিবেন। তো এইচএসসি এর ঘরটা আমরা পূরণ করে দিচ্ছি, এইচএসসি রোল নম্বর সহ সবকিছু লিখে দিচ্ছি। গ্রুপ বা সাবজেক্ট কোন ডিপার্টমেন্ট থেকে পাস করেছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে বোর্ডটা সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে রেজাল্ট, পাসিং ইয়ার, কত সালে পাস করেছে। এরপর হচ্ছে গ্রাজুয়েশন বা ইকুইভ্যালেন্ট লেভেল, যদি গ্রাজুয়েশন করা থাকে, অনার্স বা বিবিএ করা থাকলে আপনার এখান থেকে গ্রাজুয়েশনটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনাদের ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট নামটা এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে পাসিং ইয়ার, কত সালে পাস করেছেন সেটা দিবেন। সাবজেক্ট বা ডিগ্রি, কোন সাবজেক্টে থেকে পাস করেছেন সেটা দিবেন। আপনার রেজাল্ট কি সেটা দিবেন এখানে। সিজিপিএ অথবা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস যেটা সেটা দিবেন, অথবা ডিগ্রি হয়ে থাকলে ফার্স্ট সিলেক্ট করে দিবেন। কোর্স ডিউরেশনে আপনার কোর্স কত ইয়ারের ছিল সেটা দিবেন, 3 বছর, 4 বছর, 5 বছর। তো নর্মালি অনার্স হচ্ছে 4 বছরের আর ডিগ্রি হচ্ছে 3 বছরের। তো এরপরে নিচের দিকে আমরা চলে আসার পরে এখানে দেখতে পাবো মাস্টার্স বা ইকুইভ্যালেন্ট, যদি মাস্টার্স করা থাকে সেক্ষেত্রে আমরা মাস্টার্সটা চেক মার্ক করে দিতে পারি এবং পূরণ করে দিতে পারি সেম ভাবে। অনার্সেরটা যেভাবে করলাম ঠিক সেম ভাবে আমরা এটা করে দিতে পারি। তো আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা স্কিপ করে যাচ্ছি এই স্টেপটা, তো আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হলে আপনারা এটা দিয়ে নেবেন সেম ভাবে। তো এরপরে হচ্ছে জব এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে আমরা এখানে ইফ অ্যাপ্লাইকেবল একটা ক্লিক করে দেব, তাহলে আমরা এখানে দেখতে পাবো জব এক্সপিরিয়েন্সটা শো করছে। তো এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে আমরা এখানে এক্সপিরিয়েন্সটা লিখে দেব এমপ্লয়েড অন। এখান থেকে আমরা অনেকগুলো দেখতে পাবো অপশন, তো আপনার যে এটা প্রযোজ্য সেটা দিবেন, রেগুলার বেসিস, আন্ডার রেভিনিউ বাজেট, অথবা যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, যে প্রাইভেট অর্গানাইজেশনে জব করে থাকেন সেক্ষেত্রে প্রাইভেট অর্গানাইজেশন সিলেক্ট করে দিবেন, অথবা বিজনেস করে যদি করেন তাহলে সেলফ এমপ্লয়েড অথবা বিজনেস সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনার পোস্ট, আপনার পদবি কি সেটা আপনি এখানে চুজ করে দিবেন। এরপর হচ্ছে লেংথ অফ সার্ভিস, প্রথমটা হচ্ছে আপনার জয়েনিং ডেট, এরপরটা হচ্ছে আপনার এন্ডিং ডেট।
জয়েনিং ডেটটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর যে এন্ডিং ডেটে আপনাদের জবটা যেদিন ছেড়ে দিয়েছেন, রিজাইন অথবা অবসর নিয়েছেন, সেটা তারিখটা দিয়ে দিবেন। আর যদি এখনো বর্তমানে কাজ করে থাকেন, সেখানে কর্মরত থাকেন, সেক্ষেত্রে কারেন্টলি ওয়ার্কিংয়ে এটা ক্লিক করে দিবেন। এরপর ডান পাশে হচ্ছে অর্গানাইজেশন, প্রতিষ্ঠানের নামটা আপনি এখানে লিখে দিবেন। এরপরে হচ্ছে অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা কি প্রতিষ্ঠানের সেটা আপনি এখানে চুজ করে দিবেন। জব ডেসক্রিপশনে হচ্ছে আপনি কি ধরনের কাজ করেন, কি কি দায়িত্ব রেসপন্সিবিলিটিস আছে, সবগুলো এখানে লিখে দিতে পারবেন। এখানে আপনার রেসপন্সিবিলিটিগুলো লিখে দিবেন জব ডেসক্রিপশনে, ডিটেলে 300 ওয়ার্ডের ভিতরে এখানে লিখে দিতে হবে। এরপর নিচে দেখতে পাবেন ভেরিফিকেশন কোড। এখানে আমরা একটা কোড দেখতে পাচ্ছি, এই কোডটা আমাদের এই বক্সে লিখে দিতে হবে। তো আমরা যেই বক্সটা দেখতে পাচ্ছি এখানে যেটা দেখা যাচ্ছে ভেরিফিকেশন কোড, সেম কোডটা আমরা এখানে লিখে দেব। সেম কোডটা আমরা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে ডিক্লারেশন একটা চেক মার্ক করে দিতে হবে। তো আমরা এখানে যাবতীয় যে তথ্যগুলো পূরণ করেছি সবগুলো সঠিক এবং নির্ভুল, কোনো ভুল তথ্য প্রদান করা হয়নি, এই মর্মে এখানে একটা চেক মার্ক করে দিলাম। এখানে এটাই বলা হচ্ছে। এটা দেওয়ার পরে সাবমিট বাটনে একটা ক্লিক করে দেব। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো আমাদের যাবতীয় তথ্য, এখানে দেখতে পাবো সব তথ্য এখানে আছে। তথ্যগুলো দেখার পরে যদি আমরা মনে করি এডিট করার প্রয়োজন, তাহলে আমরা এখানে এই অপশনটায় ক্লিক করে দেব। চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন, এখানে আমরা একটা ক্লিক করে দেব, তাহলে আমরা এটা পুনরায় আবেদন করতে পারবো। তো এরপরে হচ্ছে নিচের দিকে দেখতে পাবেন আমাদের আপলোডের জন্য ছবি, 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের সিগনেচার লাগবে। তো প্রথমে এটা রেডি করে রাখতে হবে কম্পিউটারে, ছবি এবং সিগনেচার স্ক্যান করে রেখে দিবেন, একটা ফোল্ডারে স্ক্যান করে রেখে দিবেন। এরপরে জাস্ট ব্রাউজ থেকে ক্লিক করে আপনি চুজ করে দিবেন। নিচে দেখতে পাবেন আপনার সিগনেচার জন্য একটা অপশন আছে, তো এখানে আপনি সিগনেচারটা আপলোড করে দিবেন। আবেদন ফর্ম পূরণ করার পর সকল তথ্য যাচাই বাছাই করার পর যদি মনে করেন যে ঠিক আছে, তাহলে এখানে ডিক্লারেশনে আরেকবার একটা ক্লিক করে দিবেন। এটা হচ্ছে ফাইনাল ডিক্লারেশন। এখানে চেকমার্ক করার পরে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার আবেদন ফর্ম, অ্যাপ্লিকেন্টস কপি, এখানে আনপেইড লেখা থাকবে, কারণ হচ্ছে আপনি এখনো পেমেন্টটা করেননি, সেজন্য আনপেইডটা লেখা। তো আবেদন ফর্মের একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে ডাউনলোডের একটা অপশন পাবেন, তো ডাউনলোড বাটনে একটা ক্লিক করে দিবেন, তাহলে এটা অটোমেটিকলি আপনার ফর্মটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড হওয়ার পর এটাকে আপনি প্রিন্ট করে নেবেন। এরপরে হচ্ছে আপনার পেমেন্টের সিস্টেমটা, কিভাবে পেমেন্ট পাঠাবেন। তো পেমেন্ট পাঠানোর জন্য হচ্ছে এখানে আপনি আপনার আইডি দেখতে পাবেন, নিচে যে আইডিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার পেমেন্টের জন্য আইডি। নিচে যে আইডিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার পেমেন্টের জন্য আইডি, ইউজার আইডি। তো এই আইডি ইউজ করে আপনি পেমেন্টটা পাঠাবেন। তো এটা পাঠানোর জন্য 3 দিন টাইম পাবেন, 72 আওয়ার্স, এর মাঝে আপনাকে পেমেন্টটা করতে হবে। তো সেজন্য যেটা করবেন, যে কোনো টেলিটক সিম থেকে প্রিপেড যে টেলিটক সিমগুলো আছে সেখান থেকে প্রথমে একটা SMS দিবেন, BARC লিখে স্পেস, তারপরে স্পেস দিয়ে আপনার যে ইউজার আইডিটা আছে এখানে এই ইউজার আইডিটা লিখবেন। লেখার পরে এটা পাঠিয়ে দিবেন 16222 নম্বরে। এরপর ফিরতি SMS এ সেকেন্ড মেসেজে আপনি লিখবেন BARC স্পেস ইএস স্পেস, একটা পিন নাম্বার লেখা থাকবে আর ডিজিটের একটা পিন, সেই পিনটা লিখে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিবেন 16222 নম্বরে। এরপরই আপনাকে দেখাবে
কনগ্রাচুলেশন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন কমপ্লিটেড। তো আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়েছে এই মর্মে একটা মেসেজ পেয়ে যাবেন। আর আবেদন শেষ করার পর যখন পরীক্ষা হবে, পরীক্ষা হওয়ার আগে SMS এর মাধ্যমে অ্যাডমিট কার্ডের নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন আপনি ইউজার পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে কারো কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানান যে কোথায় আপনি বুঝতে পারছেন না বা কোথায় কি সমস্যা হচ্ছে। তো আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধানের জন্য। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।